গত পরশুদিন একটা বিশ্লেষণ দেখেছিলাম। এই সময়ের সবচেয়ে টপ বিশ্লেষক এবং যার বিশ্লেষণ শতভাগ রাজনৈতিক কন্ডিশনের সাথে মিলে যায়, জনাব গৌতম দাস। উনি একটা বিশ্লেষণ করেছিলেন সেই মুসলিম লীগ গঠন হওয়ার সময় থেকে শুরু করে কংগ্রেস মুসলিম লীগের রাজনীতি, বিশেষ করে সেই 1905 সাল বা 1902-3 সাল বা 1907 সাল এই সময়কার থেকে শুরু করে একেবারে 1980 সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতির বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য এবং সময় উপযোগী বিভিন্ন তথ্য উনি এই বিশ্লেষণে তুলে ধরেছেন। আমি আশা রাখি যারা বাংলাদেশে রাজনীতি করেন প্রতিটা মানুষের জন্য গৌতম দাসের এই বিশ্লেষণটা অবশ্যই দেখা প্রয়োজন। উনি সর্বশেষ যেখানে এসে ঠেকেছেন, উনি এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক বয়ান, যে বয়ান থেকে উনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই বয়ানটি ছিল জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি বয়ান। এই বয়ান থেকেই বেগম খালেদা জিয়া ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। তো উনি জাস্ট এই জিনিসগুলোই বোঝাতে চেয়েছেন যে আসলে রাজনীতিতে ন্যারেটিভ বা বয়ান একটা বিশাল কাজ করে। তো আপনি যখন নিজের রাজনীতি ছেড়ে অন্য কোনো বয়ান গ্রহণ করবেন, সেটা হয়তো আপনার জাতি গ্রহণ নাও করতে পারে। তো সুতরাং গৌতম দাসের বিশ্লেষণটা খুব ভালো লেগেছে। আর আমি যেটা বলতে চাই, আসলে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে জাকসু ডাকসু নির্বাচন অনেক কিছুই আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে। একটি ফ্রি ফেয়ার ইলেকশন অনেক কিছু বদলে দিতে পারে। কাজেই জনগণের হৃদয়ের পালস বুঝেই এদেশে রাজনীতিবিদদের রাজনীতি করা উচিত। কারণ জনগণ কী চায় সেটা হচ্ছে সর্বপ্রথম দেখার বিষয়। এবং জনগণের পালস বুঝতে না পারলে কোনো রাজনৈতিক দল খুব বেশি ভালো করতে পারে। যেমন এই দেশে সিপিবি বা বামপন্থীরা রাজনীতি করে, কিন্তু তাদের ন্যারেটিভটা হচ্ছে সেই ন্যারেটিভ এদেশে জনগণ খায় না। এজন্য বামপন্থী সিপিবি কখনোই অন্যান্য এই ধরনের বাম সংগঠনগুলো কখনোই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বা পারবেও না। এবং বিশেষ করে এই যে বয়ান ক্রিয়েটের দিক থেকে, যেমন জাতীয় পার্টি, তার নিজস্ব রাজনৈতিক কোনো বয়ান নেই। সে করলে পরে কি করবে, একটা এরকম কোনো বয়ান তারা তৈরি করতে পারেনি জাতীয় পার্টি, যার কারণে জাতীয় পার্টি দিনে দিনে ডিমোশন হয়ে যাচ্ছে। সুতরাং রাজনীতিতে ন্যারেটিভ বা বয়ান একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়।